কাতার বাঁকা করার পরিণাম কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজের জন্য দাঁড়াইতেন তখন আমাদের কাঁধে হাত বুলাইতেন আর বলতেন, তোমরা নামাজের কাতার সোজা করো। যদি এমন বাঁকা করো তাহলে তোমাদের অন্তর বাঁকা হয়ে যাবে এবং তোমাদের পরস্পর বিভেদপূর্ণ হয়ে যাবে তোমাদের অন্তরগুলি। আর তোমাদের মধ্য থেকে যারা বেশি জ্ঞানী তারা আমার পাশে দাঁড়াও, বেশি জাননেওয়ালা তারা আমার কাছাকাছি দাঁড়াও, তারপরে যারা বেশি জ্ঞানী তাদের কাছাকাছি দাঁড়াও। এইভাবে তোমরা নামাজের কাতারকে সাজাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই হাদিসের উপরে আমল করার জন্য তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। এই হাদিসটি হলো মুসলিম শরীফের হাদিস।